আমি আজকে যে রান্নাটা দেখাবো, এই রান্নাটা আমার শাশুড়ি মা আমাকে দাঁড়িয়ে থেকে শিখিয়েছেন। কিভাবে তিনি এই রান্নাটা আমাকে শিখিয়েছেন সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। সে কীভাবে বলেছেন এবং কীভাবে শিখিয়েছেন। এটা হচ্ছে পাতারি অথবা ভেটকি মাছ। এটা কাঁচা কাঁচা ভুনা করতে হয়, কিন্তু এটার অবশ্যই কিছু স্পেশালিটি আছে যেটার কারণে এটার স্বাদ অনেক তফাৎ থাকে অন্যান্য যারা রান্না করে তাদের থেকে। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। কাঁচা মাছ এরকম ভুনা করলে যে এত মজা হয়, সেটা খুলনা অঞ্চলের বউ না হলে আমি কখনোই জানতে পারতাম না। তো আমার শাশুড়ি আমাকে যেভাবে শিখিয়েছেন সেইভাবেই আমি আজকে এই রান্নাটা আপনাদের দেখাবো। আপনারা হয়তো মনে করছেন মাছ ভুনা, সেই ভিডিওটা আর কি দেখব। আশা করি ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। বৌমা, আজকে কি রান্না করা হবে? এই তো মা, ভেটকি মাছ বের করেছি, ওইটাই রান্না করব। আচ্ছা, আমি যেভাবে বলতেছি তুমি সেভাবেই শুরু করো। ঠিক আছে। প্রথমে হচ্ছে ফ্রাই প্যানে তেল দাও, এরপরে দিয়ে দাও লবণ। লবণটা দিবা যাতে করে তোমার গায়ে কোনো মশলা না ছিটে। এরপরে দাও 2-3টা গোটা তেজপাতা। আমিও দিয়ে 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দাও হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবার অন্যান্য মশলা দিতে যেয়ে না জানি। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে দাও, একদম জানি ব্রেস্তা হয় সেরকম। এরপরে দিয়ে দাও রসুন। 2 টেবিল চামচ রসুন লাগবে, তুমি যে কয় পিস মাছ নিয়েছো তার জন্য। রসুনটা দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নাও। এটাও তোমাকে একদম লাল লাল করে ভাজতে হবে। এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলা আগে থেকে অ্যাড করা যাবে না। ভেজে নিয়েছো তো যখন দেখবে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটা সুন্দর ফ্লেভার আসছে, তখন দিয়ে দাও 1 চা চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পানি আর 2 টেবিল চামচ মরিচ। আমরা আবার একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশ পছন্দ করি, তাই অবশ্যই কিন্তু ঝাল দিবে। খুব ভালো করে যখন মশলা কষিয়ে আসবে তখন মাছের পিসগুলো দিয়ে আবার একটু সামান্য পানি দিয়ে মাছগুলো খুব ভালো করে কষাবে। 5-6টা কাঁচামরিচ ফালিয়েও দিয়ে দিবে যাতে মাছের সুন্দর ফ্লেভার আসে। এখনই আবার ঠাস করে কতখানি পানি দিয়ে ঝোল দিয়ে দিও না। খুব ভালো করে ফুটতে দাও যেন মাছের ভিতরে লবণ, হলুদ, কালার সব কিছুই খুব ভালো করে ঢুকে। এরপরে ঢাকা দিয়ে দাও। ঢাকা দিয়ে হয়ে গেলে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে রান্না করে নাও 10-15 মিনিট। এবার তো তোলো তো দেখি তো ঢাকনাটা। বাহ, অনেক সুন্দর কালার হয়েছে তো। দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা নিশ্চয়ই খেতে অনেক ভালো হবে। কালারটা দেখেই বোঝা যাচ্ছে না রান্নাটা অনেক সুন্দর হয়েছে। কাঁচা মাছ কিন্তু এভাবে ভুনা করে খেলে অনেক মজা। দেও দিয়ে বাপু এখন একটু ভাজা জিরার গুঁড়ি ছিটিয়ে। এটা কিন্তু একদম লাস্টে দিয়ে দিবে, না হলে কিন্তু এর ফ্লেভার থাকবে না। তাই জিরা তেলে গুঁড়ো করে নিয়েছি এবং সেটা লাস্টে আমি দিয়ে দিয়েছি। আর একদম যখন তেল ছেড়ে দেবে, মশলাটা একদম গায়ে মাখা হয়ে যাবে, তখনই নামিয়ে নিতে হবে। খাওয়ার আগে একটু বাপুনি আর একটু গরম করে নিও তো। খাওয়ার আগে যখন মাছটা আর একটু গরম করে নিয়ে খেতে বসবে, দেখবে এর স্বাদ অসাধারণ। আসলে এই ভেটকি এবং পাতারি মাছ এভাবে যদি কাঁচা কাঁচা ভুনা করা হয়, সেটা খেতে যে এত মজা হয় আমি প্রথম জানি। আর আমার শাশুড়ি মা এভাবেই আমাকে দাঁড়িয়ে থেকে রান্নাগুলো এভাবে শিখিয়েছে। তার হাতে রান্না আসলেই অসম্ভব মজা এবং অনেক সুন্দর হয়। তো সেরকমভাবেই আমি এখন করার চেষ্টা করি। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরকম একদিন কাঁচা মাছ ভুনা করে খেয়ে দেখবেন, অনেক মজা হবে। বিশেষ করে যে মাছগুলো বড় হয়, কাটা কম হয়, সেই সব মাছ যদি আপনি এভাবে রান্না করে দেখেন, একদিন খেয়ে দেখবেন সবারই ভালো লাগবে। তো আজকে রান্নাটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটাকে ফলো করে যাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন। তো খুব মজার হয় এই ভেটকি বা পাতুরি মাছ। এটা দেখতে যেমন আসলেই অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। আর কাঁচা মাছ যদি এরকম ভুনা করা হয়, এর স্বাদ অতুলনীয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।